কুষ্টিয়া চামড়ার মোকামে চলছে কোরবানি ঈদের চামড়া সংগ্রহের প্রস্তুতি। ট্যানারি মালিকদের কাছ থেকে বকেয়া টাকা না পাওয়ায় চামড়া সংগ্রহ ব্যাহত হওয়ার শঙ্কায় ব্যবসায়ীরা। সেই সাথে লবণের দাম বস্তা প্রতি বেড়েছে 130 থেকে 150 টাকা। এমন অবস্থায় কাঁচা চামড়া সংগ্রহে সরকারি হস্তক্ষেপের দাবি চামড়া ব্যবসায়ী সমিতির। কুষ্টিয়া প্রতিনিধি সোহাগ মাহমুদ খানের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক প্রতিবেদন। স্বাধীনতা যুদ্ধের পর থেকেই বাবর আলী গেটের বৃহত্তর কুষ্টিয়ায় এই চামড়ার মোকাম থাকত সব সময় ব্যস্ত। তবে নানা সমস্যায় জর্জরিত এই শিল্পটি এখন চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। কোরবানির ঈদকে সামনে রেখে চামড়া পট্টিতে বেড়েছে ব্যস্ততা। নিজেদের প্রয়োজন অনুসারে লবণও সংগ্রহ করছেন তারা। তবে বস্তা প্রতি লবণের দাম 130 থেকে 150 টাকায় বৃদ্ধিতে আরও ঝিমিয়ে পড়েছে এই শিল্প। আমরা এখন ঘর টর পরিষ্কার করছি, সামনে কুরবানি দিয়ে মালটা রাখার জন্য। লবণের দাম বাড়ি গেলে চামড়ার দাম এমনি কম হবে। 150 টাকা লবণের বস্তায় বেশি। আমরা আগে কিনছিলাম আপনার 770 টাকা, 750 টাকা, এখন সেই লবণ 900 টাকা। সমস্যা আমাদের আমরা বিক্রি করতেও আমাদের সমস্যা হয়ে যাবে। লবণের দাম বেশি, লেবারের দাম বেশি। 2015 সাল থেকে ঢাকার ট্যানারি মালিকদের কাছে প্রায় অর্ধশত কোটি টাকা পাওনা কুষ্টিয়া ব্যবসায়ীদের। তাই পুঁজি হারিয়ে অনেকটাই দিশেহারা আড়তদাররা। তারা জানায় বকেয়া পাওনা পেলে আবারও ঘুরে দাঁড়াবে এই শিল্প। অনেক পরিমাণ টাকাও আমাদের কাছে থাকে না, যা টাকা থাকে সবই কোম্পানিরা আটকাই দেয়। এই টাকাগুলো ধরেন আমাদের আমরা ওদেরকে নিয়ে দিয়ে আসি, এই টাকাগুলো ঠিক মতন আমাদের কাছে আসে না। চামড়া ব্যবসায়ীরা জানান সরকারের হস্তক্ষেপ না হলে এবার চামড়া সংগ্রহে অসুবিধায় পড়বেন ব্যবসায়ীরা। মূল্য বৃদ্ধি হয়েছে, এ কারণে অনেক চামড়া সম্ভাবনায় আসার কম দেখা যাচ্ছে। আর আমাদের ঢাকা যে ট্যানারি মালিকরা পুরানো টাকা কিছুই তারা দিতে এখন পর্যন্ত পারে নাই। জেলায় প্রায় 200 আড়ত ঈদের চামড়া সংগ্রহ করবে। এছাড়াও কুষ্টিয়ায় পার্শ্ববর্তী জেলা থেকে এই মোকামে চামড়া আসবে। SATV নিউজ ডেস্ক।